কক্সবাজারের প্রথম দিন দুপুরবেলা ঘোরাঘুরি করার পর দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম আলগনিতে। ঢোকার সাথে সাথে এখানে সুন্দর ডেকোরেশনটা চোখে পড়লো, যেমন স্মার্ট পাত্রী চাই, হ্যাপি নিউ ইয়ার, পিতা মাতার বাধ্য হইব না, মুরব্বি মুরব্বি জায়গাটা মজার কয়েকটা পোস্ট কার্ড দিয়ে সুন্দর করে সাজানো ছিল। এই রেস্টুরেন্টে বসার জায়গাটা ছিল 2 তলায়, তাই আমরা উপরে চলে যাচ্ছিলাম। এই রেস্টুরেন্টের লোকেশনটা ছিল সুগন্ধা বিচের রাস্তার উল্টা দিকে, মানে আমাদের হোটেলটা যেখানে ছিল তার সামনেই ছিল এই রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের উপরে যেতে দেখতে পেলাম মানুষের অনেক বেশি পরিমাণে ভিড় ছিল। আমাদের সেখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা একটি জায়গা পেয়ে যাই, সেখানে বসে পড়লাম। আমি কোনো ফুড ব্লগিং করছি না, আমার ভিডিও বানাতে ভালো লাগে তাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি। এখানে তাদের মেনুতে নানা রকমের আইটেম ছিল, ভাত ভর্তা থেকে শুরু করে মাছ মাংস, চাইনিজ, পোলাও, কাচ্চি সবকিছুই ছিল এখানে। আমরা সেদিন একদম সিম্পল খাবার খাওয়ার জন্যই মূলত চলে গিয়েছিলাম। সকালে দেরিতে নাস্তা করার কারণে পেটটাও ভরা ছিল। কক্সবাজার যতবারই এসেছি ততবারই দেখেছি রেস্টুরেন্টগুলোতে বাটিতে করে লেবু আর জল দিয়ে থাকে। এটা হয়তো তাদের ট্রেডিশন, হাত আর প্লেট ধোয়ার জন্য। আমি আগেই বলেছি আমরা একদম সিম্পল খাবার অর্ডার দিয়েছিলাম। সেদিন আমরা অর্ডার দিয়েছিলাম চুরি শুটকি ভর্তা, লইট্টা ফ্রাই, আলু ভর্তা, তাদের স্পেশাল ডালটা আর ভাত। তাদের এখানে ভাতের চাল নিয়ে কথায় আসি। তাদের ভাতের চালটা ছিল আতপ চালের ভাতের চাল, একদম ঝরঝরে ছিল। আর এখানে তারা পোলাও পাতা ইউজ করেছিল। আমি আমার প্লেটে ভাত নিয়ে নিলাম, তার সাথে আলু ভর্তা আর ডালটাও নিয়ে নিলাম। কক্সবাজারের ডালটা অনেক বেশি মজা হয়, সব রেস্টুরেন্টের ডালটা অনেক বেশি ঘন আর টেস্টি হয়। সাথে নিয়েছিলাম লইট্টা ফ্রাই। সবসময় তো কাচ্চি, পোলাও, মাছ মাংস এগুলো খাওয়াই হয়ে থাকে। আর কক্সবাজার এসে যদি ভর্তা, শুটকি, লইট্টা ফ্রাই এগুলো যদি নাই খাওয়া হয় তাহলে কক্সবাজার এসে কি লাভটা বলো তো? তাই আমরা এখান থেকে ভর্তা, শুটকি আর লইট্টা ফ্রাইটাই নিয়েছিলাম। ভাতটাই খেতে অনেক বেশি টেস্টি ছিল, বলেছিলাম তো আতপ চালের ভাত ছিল এটা। তার সাথে লইট্টা ফ্রাইটা খেতে অনেক মজা ছিল, সাথে ডাল আর আলু ভর্তার কম্বিনেশনটাও বেশ মজা ছিল। আমরা বাঙালি, আমাদের তো ডাল আর আলু ভর্তা সবসময় অনেক বেশি মজার লাগে। এরপর যে চুরি শুটকির ভর্তাটা নিয়েছিলাম সেটা প্লেটে নিয়ে নিলাম আমি। চুরি শুটকির ভর্তাটাতে চুরি শুটকির পরিমাণ খুবই কম ছিল, একদম পেঁয়াজে ভরপুর ছিল। এটা কোনোভাবেই ভর্তা না, খেতে একদমই ভালো লাগছিল না। মানে শুটকির কোনো গন্ধই পাওয়া যাচ্ছিল না, শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। দাম নিয়েছিল 180 টাকা করে, কিন্তু দাম অনুযায়ী বলতে গেলে এটা একদম নট রিকমেন্ডেড। কক্সবাজার আসলে প্রত্যেকটা রেস্টুরেন্টেই তারা খাবারের সাথে এই ফ্রি আচারটা সার্ভ করে থাকে। আচারটা মোটামুটি ভালোই লাগে। যাই হোক, সবকিছু খাবার শেষ করার পর আমরা বেরিয়ে পড়লাম। কক্সবাজারের আলগনি রেস্টুরেন্টে নিয়ে অনেক রিভিউ দেখেছি। সেদিন যদিও আমরা সিম্পল খাবার খেয়েছিলাম, তবে সবগুলোর মধ্যে আমাদের কাছে লইট্টা ফ্রাইটাই আর ডালটা সবচেয়ে বেস্ট লেগেছে। আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। নেক্সটে কক্সবাজারের আরো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা সবাইকে।